এখনো কিন্তু ওই মধ্যবিত্তর মধ্যেই পড়ি যেখানে আমাদের আগে প্রাইস ট্যাগ দেখতে হয়, তারপরে কিন্তু কিছু কেনাকাটা। ওই জায়গায় এখনো পৌঁছইনি যে গিয়েই আগে যা ইচ্ছে নিয়ে নেব, না, আগে কিন্তু আমাদের দাম দেখতে হয়। মনের মতো দাম হলে তারপরে গিয়ে আমরা হাত দিই। আমার মতো এই গোত্রে কে কে আছো অবশ্যই জানিও। আগে দাম দেখতে হয়, পরে গিয়ে জিনিসপত্র। আমরা গেছি সাউথ সিটি মল, ওখানে গিয়েই ফার্স্ট এই জারার স্টোরে গেছিলাম, গিয়ে ওর জন্য ওখানে মিডি দেখছিলাম। আগে গিয়ে দামটা দেখছি, বাবা গো বাবা কি দাম ওইসব। তোমরা তো জানোই জারার কতটা দাম হয়। যাই হোক, ওখান থেকে একটা মিডি নেওয়া হয়েছে। আমাদের হানির অনেক দিনের ইচ্ছে জারার একটা ড্রেস পরবে, ও নিজের জমানো টাকা দিয়ে ড্রেসটা নিয়েছে, নিলেও কিন্তু গায়ে লেগেছে। এরপর দেখো এইসব ড্রেস দেখছিলাম আর ভাবছি যে না, এইগুলো তো 15 দিনই তেমনভাবে পরা হয়নি আর হবেও না, তবে অন্তত আয়নার সামনে ধরে দাঁড়াই। আমার বোনও অনেকগুলো ড্রেস দেখছিল। এরপর সোহাগের পাপা বলল নিজেদের জন্য কিছু কিনি আর নাই কিনি, সোহাগের জন্য তো কিছু একটা নেব। আমরা চলে গেছিলাম লিটল শপে, ওখানে ভালো ব্র্যান্ডেড একটা ফিডার বোতল নিয়েই কিন্তু আমরা বাড়িতে এসেছি, আর একটা ওই মিডি নেওয়া হয়েছে, ব্যাস ওইটুকুই। এর বাইরে আর তেমন কিছু আমরা কেনাকাটা করিনি। আর এদিকে তোমাদের সোহাগ সোনা এই পাকটাকে দেখে নেবে বলে কেমন করছে দেখো। যদিও আমরা ওইগুলো কিনিনি, ও আর একটু বড় হোক তারপরে ওর জন্য ভাবা হবে। তোর পাপা বলছে এইটা ভেবে আনন্দ হচ্ছে নিজেরা না কিছু কিনি, কিন্তু আমাদের ছেলেটার জন্য কিছু কেনাকাটা করেছি। যাই হোক, সাউথ সিটি মল থেকে ঘুরে এবারে বাড়ি ফেরার